আমাদের মনিটরের লেটার লোগো ডিজাইনটি আমরা আজকে তৈরি করা শিখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একদম সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা সম্পূর্ণটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথমে আমরা যাব টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর আমরা এদিক থেকে লিখে নেব 2023। তো এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে আছে, আমি একটু বড় করে নিচ্ছি এবং আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমরা এদিক থেকে যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে 3Dতে যাব এবং এদিক থেকে 3D ক্লাসিক এবং এক্সটেন্ড অ্যান্ড ব্লেন্ড ক্লাসিক এই অপশনটার উপর ক্লিক করে দিব। তাইলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এবার এখান থেকে আমরা এই অ্যারো কিতে ক্লিক করে এই টপ অপশনে ক্লিক করে দিব এবং এদিক থেকে আমাদের এটাকে আমরা 0 করে দিয়ে আমরা এদিক থেকে ওকে করে দিব। তাইলে আমাদের সামনে ঠিক লেখাটা এরকম একটা বাঁকা শেপে তৈরি হবে। এবার হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব। করে নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের এদিকে দেখেন আমাদের যে স্টোক কালারটা আছে এটা নান দেখাচ্ছে। আমি এখান থেকে স্টোকে কালার দিয়ে দিলাম এবং এই ফিল কালারে ক্লিক করে আমি এদিক থেকে এটাকে অফ করে দিলাম। তাইলে আমাদের সামনে ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। এবার আপনি চাইলে এটাকে যদি বড় করতে চান বড় করে ছোট করে নিতে পারেন। তো আমি এতটুকু রাখছি। এরপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এতটুকু নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি অল্টার ধরে আরেকটাকে কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে যাব গ্রেডিয়েন্ট কালারে। তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমাদের অবশ্যই এই যে গ্রেডিয়েন্টটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। তবে এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনার এখানে যাতে স্টোকটা যাতে উপরে থাকে এই জিনিসটা একটু খেয়াল করবেন। যদি ফিল কালার থাকে তাহলে কিন্তু এটা বারবার ফিল কালারে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপর প্রথমে আমরা মাউসের লেফট বাটনটা এখানে ডাবল ক্লিক করে আমরা এই কালারটাকে সিলেক্ট করব এবং এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এদিক থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের ঠিক এরকম একটা কালার তৈরি হবে। এবার হচ্ছে নিচের যে কালারটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দেওয়ার পর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাব। যাওয়ার পর এদিক থেকে আপনি স্পেসিফাইড স্টেপ এটাকে সিলেক্ট করে নেবেন এবং এদিক থেকে 1 বা 2 থাকতে পারে, আপনি অবশ্যই এদিক থেকে 200 করে নেবেন। 200 দিয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে এদিক থেকে কিন্তু সম্পূর্ণ যে ডিজাইনটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমরা এখন আবার যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেকের উপর ক্লিক করে দিব। তো এখন আমাদের এখানে ডিজাইন কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমরা একদম নর্মালি এটাকে আগের শেপের উপর বসায় নেব। তো দেখেন একদম সহজেই কিন্তু আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার কথা হচ্ছে এইখানে যে আমরা হ্যাপি নিউ ইয়ার লেখাটাকে যে এরকমটা বাঁকা করে লিখেছি সেটা কিভাবে লিখতে পারি। তো এটার জন্য আমরা আবারও এখানে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমি লিখে নিব HAPPYNEWYEAR। আমরা সম্পূর্ণ লেখাটাকে লিখে আমি একটু বড় করে নিচ্ছি এবং এদিক থেকে হোয়াইট কালার করে দেব। অবশ্যই এটা আমাদের ফিল কালার থাকবে, স্টোক কালারটা নান থাকবে। এবার হচ্ছে আমরা সেম ইফেক্টে যাব, ইফেক্ট থেকে 3D, দেন 3D ক্লাসিক, দেন এখানে ক্লিক করে দিব। এরপর হচ্ছে একইভাবে আমরা এই টপে ক্লিক করব এবং এদিক থেকে আমরা 0 করে দিব এবং এদিক থেকে ওকে করে দিব। তাইলে আমাদের লেখাটা ঠিক এইরকম আকারে হয়ে যাবে। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এবার আমরা নর্মালি এই লেখাটাকে এখানে বসিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে টেনে এটাকে সাইজ করে নিতে পারবো। দেন আমাদের সহজে কিন্তু লোগো ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।